যিশাইয়া ৫৩ অধ্যায়টি এমন একটি শাস্ত্রাংশ যা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের মৃত্যুকে নির্দেশ করে। ভাববাদী যিশাইয়া যিশুর জন্মের ৭০০ বছর আগে এই ভাববাণীটি করেছিলেন। তিনি তার ভাববাণীতে একজন দুঃখী দাসকে দেখছেন। এখানে বলা হয়েছে ঈশ্বরের প্রেরিত এক দাসের কথা, যিনি ইসরায়েলের মুক্তি নিয়ে আসবেন, যার মাধ্যমে পৃথিবীর সমুদয় প্রান্তের মানুষ ঈশ্বরের পরিত্রাণের আলো দেখতে পাবে। তবে এই সাফারিং দুঃখভোগী দাস অনেক কষ্ট ভোগ করবেন। তিনি আমাদের দুঃখ কষ্ট বহন করবেন। তিনি আহত হবেন আমাদের অপরাধের জন্য। তার কোনো দোষ না থাকলেও তাকে দোষী সাব্যস্ত করা হবে। তিনি নীরব থাকবেন, বিচারের সময় মুখ খুলবেন না। যিশাইয়া পুস্তক তার ৫৩ অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বাক্যকে আমরা প্রভু যিশুর দুঃখ, যন্ত্রণা এবং তার মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত করতে চলেছি এবং কিভাবে যিশুর মধ্য দিয়ে এই ভাববাণী পূর্ণ হয়েছে তা আমরা দেখতে চলেছি। চার্লস স্পারজন, প্রসিদ্ধ প্রচারক, তিনি বলেছেন, যদি ঈশ্বরের বাক্যে এমন কোনো অধ্যায় থাকে যা যীশু খ্রিস্টের বিষয়ে সবচেয়ে বেশি কথা বলে, তবে তা হলো যিশাইয়া ৫৩ অধ্যায়। প্রথম পত্রী বলে, আমরা যা শুনিয়াছি তাকে বিশ্বাস করিয়াছে। মানুষ বিশ্বাস করতে পারবে না যে ঈশ্বরের মুক্তি এই রকম বিনয়ী ও দুঃখী একজন ব্যক্তির মাধ্যমে আসবে। ঈশ্বরের শক্তি এক অপ্রত্যাশিতভাবে প্রকাশিত হয়েছে। ইসরায়েলেরা তাই বুঝে উঠতে পারেনি যে তাদের প্রত্যাশিত মসীহ এইভাবে আত্মসমর্পণ করবে। যিশুর সময় ইহুদিরা তার বার্তাকে বিশ্বাস করেনি। এই পত্রী যিশুকে যে লোকেরা বিশ্বাস করবে না সেই বিষয়ে আমাদেরকে বলছে। দ্বিতীয় পদ বলছে, তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি, এমন আকৃতি নেই যে তাহাকে ভালোবাসি। প্রভু যিশুর জন্ম এবং বড় হয়ে ওঠা একটা সাধারণ পরিবারে হয়েছিল, যেটা দেখে কেউ বলতে পারবে না যে তিনি রাজা বা মহান কেউ। তার আগমন, জীবনযাপন অতি সাধারণ ছিল। তিনি কোনো রাজার মতো ছিলেন না যে লোকেরা তাকে পছন্দ করবে বা ভালোবাসবে। যিহুদি লোকেরা প্রভু যিশুকে একজন কাঠমিস্ত্রির পুত্র হিসাবে দেখেছে। তিনি নাসারতে বড় হয়েছিলেন, তাই নাথানিয়েল উপহাস করে ফিলিপকে বলেছিল, নাসারত থেকে ভালো কিছু কি আসতে পারে? তৃতীয় পদ বলছে, তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোক যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। মানুষ তাকে তুচ্ছ করেছিল। তিনি সাধারণ মানুষের দ্বারা প্রত্যাখ্যিত হয়েছিলেন। যিহুদিরা প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র, মসীহ কিংবা যিহুদিদের রাজা হিসাবে কোনোটাতে স্বীকৃতি দেয়নি। ইহুদিরা, এমনকি তার নিজের গ্রামের লোকেরাও তাকে অবহেলা করেছিল। মানুষ তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল। লোকেরা তাকে পরিত্যাগ করেছিল এবং ক্রুশবিদ্ধ করেছিল। আর তিনি যখন তীব্র যন্ত্রণার মধ্যে রয়েছেন, তখন তাকে উপহাস করছে, থুতু দিচ্ছে, তার শরীরের বস্ত্রগুলো নিয়ে ভাগাভাগি করছে এবং উপহাস করছে, এ নাকি যিহুদিদের রাজা। এই বাক্যগুলি আমাদেরকে সেই ঘটনা, সেই মুহূর্তের কাছে নিয়ে যায়, সেই কথাগুলো মনে করিয়ে দেয় যখন ক্রুশের পথে যিশুকে অপমান করা হচ্ছিল আর সবাই তার থেকে দূরে সরে যাচ্ছিল। তার প্রকৃত পরিচয়, তার আত্মত্যাগ ও জীবনের উদ্দেশ্য মানুষ বুঝতে পারেনি। তাকে তুচ্ছ মনে করা হয়েছিল, কিন্তু তিনি প্রকৃতপক্ষে ছিলেন ঈশ্বরের মনোনীত উদ্ধারকর্তা। চতুর্থ পত্রী বলে, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ। প্রভু যীশু খ্রিস্ট সমগ্র মানব জাতির পাপকে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক ছিলেন। আমাদের পাপের জন্য তাকে পাপ স্বরূপ করা হয়েছিল। আমাদের পাপের শাস্তি আমাদের উপরে নেমে আসতো, আমাদের অপমানিত হতে হতো, কিন্তু ক্রুশের উপরে আমাদের জায়গা তিনি নিয়েছেন। কোনো অপরাধী শাস্তি অন্য কেউ নেয়নি, কিন্তু প্রভু যিশু আমাদের শাস্তি নিজে বহন করেছেন। আমাদের পাপ তিনি নিজে তুলে নিয়েছেন। যখন তিনি ক্রুশ থেকে উচ্চারণ করেছিলেন, এলাই এলাই লামা সবক্তানি, ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করিয়াছ, পরিষ্কার এই আর্তনাদে পাপের বেদনার চিত্র ফুটে উঠেছে।
আমাদের পাপের জন্য তাকে পাপ স্বরূপ করা হয়েছিল। তাই পবিত্র ঈশ্বর তার একমাত্র পুত্র থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছিলেন। পাপের কারণে পবিত্র ঈশ্বর যিশুকে পরিত্যাগ করেছিলেন, কারণ ঈশ্বর পাপকে ঘৃণা করেন, তিনি পাপের সাথে আপোষ করেন না। তাই জগৎ সংসারের পাপ তার উপরে ছিল, আর তাই পবিত্র ঈশ্বর তার দিকে তাকাতে পারছিলেন না। আর তিনি যখন বললেন এলাই এলাই লামা সবক্তানি, তখন লোকেরা মনে করছিল সত্যি ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছে, সত্যি ঈশ্বর তার কোনো অপরাধের সাজা তাকে দিয়েছে। যিশু অসুস্থদের সুস্থ করেছিলেন, তিনি ক্রুশে মানুষের দুঃখ ও পাপ নিজের উপর নিয়েছিলেন। পঞ্চম পত্রী বলে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমাদের করা প্রতিটি অধর্ম কাজ, আমাদের অন্যায়, আমাদের অপরাধ ঈশ্বর তার পুত্র প্রভু যিশুর ওপরে চাপিয়ে দিয়েছিলেন, কারণ আমাদের বাঁচানোর আর কোনো উপায় ছিল না। ঈশ্বর মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য আইন দিয়েছিলেন, 10 আজ্ঞা দিয়েছিলেন, কিন্তু আমরা সেগুলো উপেক্ষা করেছি। ঈশ্বর আমাদের বাঁচানোর আর অন্য কোনো উপায় না পেয়ে তার সেই মনোনীত দাস যীশু খ্রিস্টের উপরে আমাদের বাঁচানোর দায়িত্বভার দিয়েছিলেন। তিনি তার নিজের জীবন দিয়ে পিতার দেওয়ার কাজকে তিনি সম্পূর্ণ করলেন, পাপীদের পরিত্রাণের রাস্তা উন্মুক্ত করলেন, আমাদের অপরাধ, অধর্ম, শাস্তি সব নিজে বহন করলেন। যিশু ক্রুশে বিদ্ধ হলেন, আমাদের পাপের মূল্য তিনি চুকালেন। 6 নম্বর পত্রী বলে, আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। আমরা ঈশ্বরের পথ ছেড়ে দিয়ে নিজেদের মতো করে চলেছি। আমরা হারানো পুত্রের মতো, অবুঝের মতো ক্ষণিকের আনন্দের জন্য মেতেছিলাম। পাপের জন্য আমরা ঈশ্বরের পবিত্র উপস্থিতি, সহভাগিতা থেকে বহিষ্কৃত হয়েছিলাম। পুনর্মিলনের কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু ঈশ্বর আমাদের ফিরিয়ে আনার জন্য তার পুত্রকে পাঠালেন, যাতে যা কিছু হারিয়ে গেছে পুনরায় তিনি পুনরুদ্ধার করতে পারেন। আর ক্রুশ হয়ে উঠল সেই পুনরুত্থানের, ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার একটা সেতু। আর তাই যে কেউ যিশুর মাধ্যমে আসে সে ঈশ্বরের কাছে যেতে পারে, কারণ আমাদের অপরাধ সকল যিশুর মাধ্যমে ঈশ্বর সরিয়ে দিয়েছেন। তার পবিত্র রক্ত দিয়ে আমরা যারা নিজেদের ধুয়ে ফেলেছি, তারা ঈশ্বরের সাথে সম্মিলিত হওয়ার অনুগ্রহ পেয়েছে। সপ্তম পত্রী বলে, তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষি যেমন লোমছেদকের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। আমাদের কারণে ঈশ্বরের দাসের উপরে নিদারুণ যন্ত্রণা, শাস্তি নেমে এসেছিল। সেই দুঃখ ভোগ তিনি চুপচাপ সয়েছেন। কত কষ্ট, কত দুঃখ, শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে চাবুকের আঘাত সইতে সইতে, তবুও তার মুখে কোনো কথা ছিল না, কোনো ছল ছিল না, কোনো অজুহাত ছিল না। বলি দেওয়ার সময় বলিকাঠে মেষ যেমন নীরব থাকে, লোমছেদকের সময় মেষ যেমন চুপচাপ থাকে, তেমনি প্রভু যিশু তিনি নীরব ছিলেন। তিনি সেই ঈশ্বর প্রেরিত মেষশাবক, যিনি জগতের পাপের ভার তুলে নিয়েছেন। অষ্টম পদের ভাববাণী বলে, তিনি উপদ্রুত ও বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন? আমার জাতির অধর্ম প্রযুক্তই তাহার উপরে আঘাত পড়িল। অপরাধ না করেও তাকে পিলাতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তাকে শাস্তি দেওয়ার জন্য একজন অপরাধীকেও ছেড়ে দেওয়া হলো। একজন ধার্মিককে বিচারে দাঁড় করানো হয়েছিল, তাতে কারোর কিচ্ছু আসে যায় না। কেউ প্রতিবাদ করেনি, কেউ সামনে আসেনি। অন্যায়ভাবে তার বিচার করা হলো, তাকে অপরাধী বানিয়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। তার নিজের জাতির অধর্ম প্রযুক্ত, আজ তিনি চুপচাপ সেই শাস্তি, সেই দণ্ড সয়ে নিলেন। ভাববাণীর নবম পত্রিতে লেখা রয়েছে, আর লোকে দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন। যদিও তিনি দৌরাত্ম্য করে নাই, তাহার মুখে ছল ছিল না। ঈশ্বরপুত্র পবিত্রতম স্বয়ং এখন দস্যুদের সঙ্গে ক্রুশে ঝুলছেন, এমনকি দুষ্টদের সাথে তাকে কবরও দেয়া হলো। আর তিনি ধনী ব্যক্তি যোসেফের কবরে স্থান পেলেন।
ভাববাণীর দশম পত্রী বলে, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরোধ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরোধ সিদ্ধ হইবে। এই সব কিছু ছিল সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনা। তিনি তার পুত্রকে এই সব করতে পাঠিয়েছিলেন আমাদের দোষের বলি হিসাবে, যেন ভবিষ্যতে আমাদের তিনি তার নিজের কাছে নিয়ে যেতে পারেন। যিশু যখন বললেন সমাপ্ত হইল, তিনি পিতার দেওয়া সেই পরিকল্পনাকে সিদ্ধ করলেন। আমাদের পাপের পেনাল্টি তিনি চুকালেন, আমাদের সাজাকে তিনি সম্পূর্ণ করলেন, মৃত্যুর ওপর আমাদের জয় এনে দিলেন। ঈশ্বরের মনোরথ সিদ্ধ হলো। ভাববাণীর 11তম পত্রী বলছে, তিনি আপন প্রাণের সম্ফল দেখিবেন, তৃপ্ত হইবেন। আমার ধার্মিক দাস আপন জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন এবং তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন। যিশুর মৃত্যুর মাধ্যমে আজকে আমরা ধার্মিক গণিত হতে পেরেছি। আমাদের কর্ম আমাদেরকে ধার্মিক করতে পারেনি, কিন্তু প্রভু যিশুর মধ্য দিয়ে যখন আমরা আসি, বিশ্বাসে আমরা ধার্মিক গণিত হই। আর এই ধার্মিকতা এসেছে প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে। তিনি তার হৃদয় বিদারক বাণী ও কর্ম দ্বারা আজও পাপীদেরকে পবিত্র করার দ্বার উন্মুক্ত করে রেখেছেন। ভাববাণীর অন্তিম পত্রী বলছে, এই জন্য আমি মহান দিগের মধ্যে তাহাকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। তিনি ক্রুশে অপরাধীদের জন্য প্রার্থনা করছেন, পিতা তুমি এদেরকে ক্ষমা করো। তিনি সকলের পাপের ভার নিয়েছেন। তিনি আমাদের সকলের জন্য প্রার্থনা করছেন যেন আমরা তার কাছে ফিরে আসি, একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে জানতে পারি এবং তার মধ্য দিয়ে পরিত্রাণ অনন্ত জীবন পাই।